স্বাগতম সবাইকে। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের একটি অখ্যাত ট্রেন, যেটি ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামে পরিচিত। এটির যাত্রা শুরু রাজবাড়ী থেকে এবং শেষ গোপালগঞ্জের ভাটিয়াপাড়াতে। রাজবাড়ী জেলার কালোখালী রেল স্টেশন থেকে আমরা এই ট্রেনটিতে যাত্রা করলাম। বর্তমানে বিভিন্ন আন্তনগর ট্রেনের কারণে এই ট্রেনটিতে বেশ লেট হচ্ছে এবং আমরা প্রায় 2 ঘন্টা ধরে স্টেশনে বসে আছি। এই সময় মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন থ্রু পাস করে আমাদেরকে রেখেই চলে গেল। এরপর এটি যখন রাজবাড়ী পৌঁছাবে তারপরে সেই ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে এটি আবার কালোখালী আসবে। এই ট্রেনটি এক সময় বন্ধ হয়ে গিয়েছিল। এই রুটটি পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে আবার এই রুটের ট্রেনটি চালু করে এবং বর্তমানে এটি খুবই অনিয়মিত চলাচল করছে। কারণ হচ্ছে এখানে নতুন বেশ কয়েকটি আন্তনগর এক্সপ্রেস এই রুটে দেওয়া হয়েছে। এখানে দেখুন, স্টেশন থেকে ট্রেনটি যখন বের হচ্ছিল 1931 সালের একটি স্থাপনা আমরা দেখতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে কালোখালী ইস্ট কেবিন। এর মাধ্যমে আসলে রেলের যে সংযোগ বা ক্রসিং এগুলো চেঞ্জ করা হতো একসময় ম্যানুয়ালি। বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে কিনা তা আমার কাছে জানা নেই। তো চলুন যাত্রা শুরু করা যাক। বাংলাদেশের রেল মানেই এখানে হচ্ছে শুধু ট্রেন চলাচলের জায়গা নয়, এখানে বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়। তেমনি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জ্বালানি, পাটকাঠি এগুলো শুকানোর জন্য ব্যবহার করা হচ্ছে। এরপর আমরা সামনে আরও অনেক জিনিস দেখব, যেমন কাপড় চোপড় সহ বিভিন্ন ধরনের মশলা, এগুলোও শুকানো হয় রেলওয়েতে। দেখতে পাচ্ছেন একটি রেল গেট, যেটাতে কোনো অটোমেটিক ব্যারিয়ার নেই। এখানে একজন লোক থাকে, তিনি ট্রেনের সময়সূচি অনুযায়ী এটাকে নামিয়ে দেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আরও একটি রেল গেট, এটি হাইওয়েতে অবস্থিত। দেখতে পাচ্ছেন ট্রেনের ভেতরের অংশ। এটি যে আন্তনগর ট্রেন সচরাচর আপনারা পরিচিত সুবর্ণ এক্সপ্রেস কিংবা সোনার বাংলা এক্সপ্রেসের মতো পরিপাটি নয়। এটিকে অনেকটা ঢাকায় চলাচলকারী তিতাস কমিউটারের মতো বলা যায় আর কি। এর অভ্যন্তরটা অনেকটা সেই শেপের। বাইরে থেকে যারা দেখছেন তারা হয়তো অনেকেই যানবাহনটিকে চেনেন না। এটি বাংলাদেশের সেই বিখ্যাত নসিমন, যেটি দেশের অধিকাংশ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী এবং খুব বিপজ্জনক একটি যানবাহন এটি। রেলের পাশেই দেখা যাচ্ছে একটি ফুটবল মাঠ, সেখানে নেট দিয়ে গোলপোস্টও বানানো হয়েছে। সবুজ মায়াময় প্রকৃতির বুক চিরে আমাদের ট্রেন এগিয়ে চলছে এবং দেখতে দেখতে মিনিট 15-র মধ্যে আমরা বহরপুর রেল স্টেশনে এসে পৌঁছালাম। এদেশের মানুষের নিরাপত্তা নিয়ে যে শিক্ষার অনেক অভাব রয়েছে তা দেখা যাচ্ছে এই ভিডিওতে। একজন হকারকে দেখা গেল চলন্ত অবস্থায় লাফ দিয়ে ট্রেন থেকে নেমে গেল। এছাড়া আরও অনেককে দেখা যাবে চলন্ত অবস্থায় উঠতে। এবং রেল স্টেশনে দেখা যাচ্ছে কাপড় শুকানোর জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি বাংলাদেশের একটি খুবই কমন দৃশ্য। পথে আমাদের এক নতুন যাত্রী আমাদের সঙ্গী হলো। সেটি কোনো মানুষ নয়, একটি মুরগি। জানি না আসলে মুরগিটির টিকিট লেগেছিল কিনা। বাংলাদেশের ট্রেনে আসলে সব কিছুই পাওয়া যায়। ট্রেনের ফ্লোরটা একবার দেখুন, কি পরিমাণে অপরিষ্কার। এখানে বাদামের খোসা, প্লাস্টিকের বোতল, ধুলাবালি সহ এমন কোনো ময়লা নেই যে এখানে পাওয়া যাবে না। সত্যি পরিষ্কার পরিচ্ছন্নতার খুবই অভাব আমাদের মধ্যে রয়েছে। এটি আসলে আমাদের একটি জাতিগত সমস্যা। এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে যাতে রিক্সা বা সাইকেল না উঠতে পারে জন্য ব্যারিয়ার দেওয়া হয়েছে।
মানুষকে নিয়ম মানাতে বাধ্য করার এক অদ্ভুত ব্যবস্থা। যেতে যেতে চোখে পড়ল পাট গাছ জাগ দেওয়ার দৃশ্য। পাট কেটে তা থেকে আঁশ ছাড়ানোর জন্য এই প্রক্রিয়া অনুসরণ করা হয় এখনো বাংলাদেশে। দেখতে দেখতে আমরা আরেকটি স্টেশনে পৌঁছে গেলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন যে ট্র্যাক পরিবর্তন করে এক লাইন থেকে অন্য লাইনে যাচ্ছে সেই দৃশ্য, যেটিকে ক্রসিংও বলা হয়। এবং আগে যা বলেছিলাম, বাংলাদেশের রেল লাইনে সব কিছুই পাওয়া যায়, সব কিছুই শুকানো হয় এবং এর দুই ধারে সব কিছুই আপনারা দেখতে পাবেন। প্ল্যাটফর্মটি ট্রেনের ডান পাশে অবস্থিত হলেও মানুষজন বাম পাশ দিয়েও ঝুঁকি নিয়ে নামা ওঠা করছে। এবং পাশে একটি পুরাতন বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন কিছু ছাগলও বিশ্রাম নিচ্ছে। আসলে বাংলাদেশের রেলের প্ল্যাটফর্ম এখন ছাগলের বিশ্রামাগার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এছাড়া বাচ্চাদের খেলাধুলার জায়গা হিসেবে ব্যবহৃত হয় এটি। এখান থেকে শুরু হলো চাপাদহর বিল, যেটি ফরিদপুরের বোয়ালমারীর সাতইরে অবস্থিত। এই বিলটি বিভিন্ন স্থানীয় প্রজাতির মৎস্য সম্পদের জন্য বিখ্যাত। হাজার হাজার মানুষের জীবন জীবিকার সাথে জড়িয়ে আছে এই বিলটি। তবে বর্তমানে বিভিন্ন নিউজ শোনা যাচ্ছে যে বিলটিতে বালু উত্তোলন সহ বিভিন্নভাবে দখলের চেষ্টা করছে কিছু ভূমিদস্যুরা। আমরা আশা করব শীঘ্রই সরকার কঠোর পদক্ষেপ নেবে যাতে আমাদের এই মূল্যবান প্রাকৃতিক সম্পদটি রক্ষা পায়। নৌকা নাই, কালা জলের রং কালো। এখানে দেখা যাচ্ছে ফসলের মাঠে কিছু খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে।
আমরা আমাদের ভিডিওর শেষ প্রান্তে পৌঁছে গেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।